বাজেট বরাদ্দ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জরুরি বৈঠকে গেজেট প্রকাশ। এছাড়াও শতভাগ অবসরকালীন ভাতাসহ ১৬ গ্রেডে পাস হলো নবম পে স্কেল। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে ১৬ গ্রেডে পাস হলো নবম পে স্কেল। অন্তর্বর্তীকালীন সরকার ২০১৫ সালের অষ্টম বেতন স্কেল অনুযায়ী ২০ গ্রেড রাখার সমর্থন জানালেও শেষ পর্যন্ত সকল কার্যক্রম বাস্তবায়ন করা হলো। তারেক রহমান বলেন, বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য কোনোভাবেই পূর্বের গ্রেড সংখ্যা বহাল রেখে বেতন বৃদ্ধি করলে সরকারি চাকরিজীবীদের মাঝে সামঞ্জস্যতা ফিরে আসবে না। বিশেষ করে নিম্ন গ্রেডের যারা কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা যে হারে বৈষম্যের শিকার হয়েছে, তাই আগের গ্রেড সংখ্যা এখন পর্যন্ত সংযোজন রাখলে কর্মচারীদের বৈষম্য থেকেই যাবে, যার ফলে বৈষম্য দূর করতে হলে পে কমিশন ও অর্থমন্ত্রী আমির খসরু আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আলোচনা করেন। তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা বৈষম্য নিরসন করব। যদি আমাদের গ্রেড সংখ্যা পরিবর্তন করা না হয় তাহলে মূল বেতন সর্বনিম্ন ২০,০০০ টাকা বৃদ্ধি করলেও কোনোভাবেই পূর্ণাঙ্গভাবে সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে যথেষ্ট সক্ষম হবেন না। শেষ পর্যন্ত গ্রেড সংখ্যা ১৬টি রাখার বিষয়ে মতামত আসে। এছাড়াও তাদের সিদ্ধান্ত মোতাবেক ১৬টি রাখায় সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে খসড়া উপস্থাপন করেছেন সেগুলোর মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণের পাশাপাশি আংশিক বেতন স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু আমরা বাজেটে কিছুটা বৃদ্ধি করে পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হলে এটা পূর্ণাঙ্গভাবে আর নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে না, যার ফলে এবারের সকল কার্যক্রম বাস্তবায়ন করে সকল সমস্যা দূর করা হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবসরকালীন সুযোগ সুবিধা কত টাকা বৃদ্ধি করা হবে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীরা অবসরকালীন ভাতা পেয়ে থাকেন মাত্র ৪৫%, যা কোনোভাবেই একটি ৬ সদস্যের পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম নয়, যার ফলে শতভাগ হারে অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ উঠে আসে। তারেক রহমান বলেন, আমরা মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা বৃদ্ধি করলেও অবসরকালীন সুযোগ সুবিধা থাকবে ২০,০০০ টাকা। দীর্ঘদিনের এই সমস্যা জোরালো আকার ধারণ করলেও তারেক রহমানের যথেষ্ট ইতিবাচক সিদ্ধান্তের ফলে মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকায় সমর্থন জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অর্থনীতিবিদরা। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন, আমরা প্রত্যক্ষভাবে বেতন বৃদ্ধির কার্যক্রম লক্ষ্য করে যাচ্ছিলাম। আমরা চেয়েছিলাম সরকারি চাকরিজীবীরা কর্মচারীরা কিছুটা হলেও আর্থিক সক্ষমতা অর্জন করুক, যার ফলে তারেক রহমান ও বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকের মাধ্যমে চূড়ান্ত গেজেট প্রকাশের সিদ্ধান্তগুলো তুলে ধরা হয়েছে। তারেক রহমান ও আমির খসরু এই বিষয়টি সম্পর্কে ব্যাপক ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তারা বলেন, আমরা অর্থ উপদেষ্টার বাজেট হিসাব যে সিদ্ধান্তগুলো নিয়েছিলাম ইতিমধ্যে সেই সিদ্ধান্তগুলো প্রায় সংখ্যক বাস্তবায়নের পথে এগোচ্ছে। যদিও পে স্কেলে বরাদ্দকৃত বাজেট দিয়ে কিছুটা ভর্তুকি প্রদান করা হয়, তবে মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা বৃদ্ধির মাধ্যমে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের সকালে বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থমন্ত্রী আমির খসরু, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন অর্থনীতিবিদরা। তারা সকলে বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে চূড়ান্তভাবে আলোচনা করেছেন। তাদের আলোচনাগুলোকে সমর্থন জানিয়েছেন অর্থনীতিবিদরা। তারা বলেন, যদি বেতন বৃদ্ধি করা হয় এতে করে সাধারণ জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের কোনো দ্বিমত পোষণ করার অবস্থান থাকবে না। কেননা যেখানে ২০১৫ সালের পর থেকে ২বার বেতন স্কেল বাস্তবায়ন করার সিদ্ধান্ত ছিল, এটা বাস্তবায়ন করায় সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সকলের মতামতকে সমর্থন জানিয়ে ২০২৬ সালে দীর্ঘ ১১ বছর পর কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় বেতন স্কেল। বৈঠকে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধান করায় আরও কয়েকটি ইতিবাচক সিদ্ধান্ত উঠে এসেছে। তিনি বলেন, আমরা কোনোভাবেই সরকারি কর্মচারীদের সমস্যার নতুন পথ সৃষ্টি করব না। আমরা চাই কর্মচারীরা তাদের জীবনমান উন্নয়নে আর্থিক গতি ফেরাতে সক্ষম হোক। তাই যেভাবেই হোক সকল কিছু বাস্তবায়ন করার মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার চূড়ান্ত সুপারিশ উঠে আসে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।